7 জন্মের পাপ চলে যায় এই চৈত্র মাসে চড়ক সন্ন্যাসী হলে, যেটাকে বলে গাজন সন্ন্যাস। যদিও কলিতে বৈষ্ণবীয় সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ওটা এই সন্ন্যাস নয়, ওটা হচ্ছে গাজন সন্ন্যাস, শিবের ব্রত। আর শিব অল্পে সন্তুষ্ট, এটা জানেন তো, যার জন্য শিবের নাম আশুতোষ। শিবের মতো ত্যাগী দেবতা পৃথিবীতে নেই, এটা জানেন তো। সব দেবতার ফেভার ফল ফুল আছে। কালী, তাকে যাই দাও জবার মালা দিতেই হবে, নাহলে খুশি নয়। কি কালীর প্রিয় ফুল জবা, কালীর প্রিয় ফল কি? ও থাক, অত জানলে পাগলা হয়ে যাবে। কৃষ্ণের প্রিয় ফুল কি? শ্বেত করবী। তাহলে শিবের প্রিয় বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে, ওই মাইকের চোঙের মতোটা আমাকে দে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মধুও হয় না, সেইটা শিবের প্রিয় ফল। যে ফল কোনো দেবতা নেবে না, একটা কাঁটা আর একটা আঠা। হ্যাঁ, যে ছটফট করবে তার জন্য কাঁটা, আর যে আমাকে ভালোবাসবে তার জন্য আঠা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গুহা, কি ভাবছিস ঠাকুর তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র, তোর নাম তো গুহা। হ্যাঁ শোন, তুই আজ থেকে আমার বন্ধু হবি। তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, আসছি ঠাকুর। কাঠ নিয়ে গেলে ভাত হবে, মা বকবে। গুহা কাঠের বোঝা নিয়ে এইবার মনের সুখে নাচতে নাচতে বাড়ি ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কিরে গুহা, এত দেরি কেন? কিসের গন্ধ আসছে রে? ওমা, আগে কাঠের বোঝাটা রাখি, তারপর বলছি কিসের গন্ধ। জানো মা, জঙ্গলে একটা লোক জল খাবার জন্য কাঁদছিল। কাঠের বোঝাটা নামিয়ে কি করবো, জল তো কোথাও নেই, একটা কচু পাতা ছিঁড়ে তাকে চোখ থেকে জল বার করে খাইয়ে দিয়েছি। সে কি রে? তারপর সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, এই গন্ধটা সেই লোকটার গায়েতেই ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। গুহা, সত্যি করে বল না বাবারে, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বাবা, তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বাবা, তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তো তাকে কোনোদিন চিনি নে। নাম জানিস রে? নামটা বলেছিল মা, ভুলে গেছি। তবে কি একটা চন্দ্র বলেছিল, মনে কর গো। তার নাম আম, আম নয়, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তারপর কি হলো? সে আমাকে জড়িয়ে ধরে বললে, তুই আমার বন্ধু হবি আজ থেকে।
সবরই মা বলছে গুহক তাহলে তো আর চিন্তা নেই, তোর বন্ধুকে কালকে একবার আমাদের বাড়িতে আনবি। গুহক বলে দেখবো, যদি আসতে চাই নিয়ে আসবো। মায়ের জন্যে, ওমা তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় দু একটা মিথ্যে বলবি, তুমি তো বলেছো মিথ্যে বললে পাপ হয়। গুহক যদি মিথ্যে বলিস কানে ধরে বলবি, মা কানে ধরে মিথ্যে বললে দোষ হয় না? কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে। পরের দিন গুহক খেলতে গেল, সন্ধ্যা নেমে আসছে। পাড়ার বন্ধুদেরকে সবাইকে পাঠিয়ে দিয়ে গুহক গাছের তলায় বসে বসে গান গাইছে। যে গানটি আপনাদের শোনাবো, বাইরে পাবেন না, এটা আমার দাদুর 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 লেখা। গাইতো বেশি দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। তবে খুব দুর্ভাগ্য আমার জীবনে প্রচন্ড দুর্ভাগ্য যে আমার মায়ের কাছে এই বিগত 2 বছর আগেই এই গান আমার শেষ শেখা। তারপর মা চলে গেলেন। লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচেছিলেন। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন আর প্রসাদ পেতেন। গুহা গান শুরু করলো, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার সেবা আমি মনে মনে তোমার সেবা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ডোলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বোলায়, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাই যদি বাজে, আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা এখনো বাড়ি যাসনি? ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে, যেতে পারছি না। কেন? পায়ে লেগেছে, হাঁটতে পারছি না। ভগবান রামচন্দ্র বলে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসি। গুহক বলে তাহলে তো ভালোই হয়। গুহক জানে তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। রামচন্দ্র মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন?
সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি ও গুহক রে, কি করবো জানিস? নয়ন জলে ধোয়াইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইব। ওঠ, কাঁধে ওঠ। গুহক বলছে কি করে উঠবো? কেন পিঠে পা দিয়ে? না না, অপরাধ হয়ে যাবে, ওইভাবে আমি উঠবো না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, তুই যে বললি তোর পায়ে ব্যথা, তাহলে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বললেন আমি বুঝে গেছি, ঠিক আছে ওঠ। গুহক গাছের ডালে উঠলেন, রামচন্দ্র গিয়ে নিচে দাঁড়ালেন। গুহক রামচন্দ্রের দুদিকে পা দিয়ে বসলেন কাঁধে, রামচন্দ্রের মাথাটা ধরেছে, আর রামচন্দ্র ভক্তের চরণটা বুকে ধরে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, ভারী লাগছে তোমার। তুই কি করে বুঝলি? ও মা, তুমি তো কাঁদছো, কষ্ট হচ্ছে বলেই তো চোখ থেকে জল পড়ছে, টপ টপ করে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে, আমি সব বুঝতে পারছি। তুমি নামিয়ে দাও, তুমি আমায় বইতে পারছো না। রামচন্দ্র বললে, গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই গো, বুকে পাই গো। ভগবান ভেবেছিলাম রামচন্দ্র অবতারে বুঝি ভক্তের চরণ আর পাওয়াই হবে না, পাওয়াই হবে না, কিন্তু আজকে তোর চরণটা বুকে ধরে আমার তাপিক পরাণ শীতল হলো, শীতল ঘন, বলি ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরাণ শীতল হলো, ভক্ত চরণ বক্ষে ধরে তাপিত পরাণ শীতল ঘন, জনমে জনমে বন্ধু হবি, জনমে জনম বন্ধু হবি, তোর রাঙা চরণ আমায় দিবি, জনমে জনমে বন্ধু হবি, রাঙা চরণ বক্ষে দিবি, জনমে জনমে বন্ধু হবি। কিরে গুহক, আর কতটা? এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, সেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, নগরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে। গুহা, কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। লাগে না তো? না ঠাকুর, পায়ের ব্যথা সেরে গেছে। ঠিক আছে। সবরী মা করজোড় করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে একটু ভেতরে চলো, ঘরের সামনে থেকে কাউকে ফিরে যেতে নেই, প্রভু একটু চলো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু
এই দুঃখিনীর দুয়ারে। নাম আমি যাব না কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে, শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? আমার পিতা দশরথ আদেশ করে দিয়েছে, মাঠে আসার সময়, বনে আসার সময় বাবা বলে দিয়েছে, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরেও ঢুকবো না, তোমার ফলও খাবো না। সবরী মা বলছে, অনেক আশা করে ফলটা রেখেছিলাম তোমার জন্যে। ঠিক আছে মা, তোমার ফল খাওয়াবার যখন এত ইচ্ছা, আগত দাপর লীলায় তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। তুমি যত খুশি ফল খাইয়ে দিও, ব্রজেন্দ্র নন্দন, কত খুশি ফল খাইয়ে দিও, আমি ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। হিসাবটা রাখবেন। সত্যযুগে চন্দ্রকান্ত হেমকান্তা, দাপরে তেতায় সবর সবরী, দাপরে কিরাত কিরিতানি, মানে বেদ আর বেধিনী। বেদের কাজ কি? শিকার করা। বেদ অন্ধ হয়ে গেল, তখন ওই বেধিনী করে কি, মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূরে যমদানগর। মথুরায় গেলে একবার ঘুরে আসবে যমদানগর, আজও প্রসিদ্ধ। কি করবে, স্বামী অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার কারণ আছে, সে এখন আর বলা যাবে না। এখনো খুব সংক্ষেপে বলি, বৃন্দাবনের নিয়ম হচ্ছে, রাধা গোবিন্দ যুগলে থাকলে 2টি পাখি আছে, তারা দুজনে স্বামী স্ত্রী মিলিত হয় না, রেসপেক্ট করে, সম্মান করে। এইবার যখনই যুগল সকালে ভেঙে যায়, পাখি দুটো সকালবেলা স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলিত হয়। সেই সুযোগে ব্যাদ করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। যখনই পুরুষ পাখিটাকে মেরে দিল, তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, শোনে ব্যাদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। ব্যাদ অন্ধ হয়ে গেল। তখন বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে বিক্রি করে, যা পয়সা পায় এনে সংসার চালায়। চলুন ফল কাটা বেঁচে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ভয়, আমার ভয়, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা ছেলেটা বা ছোট মেয়েটাকে একটু বেশি ভালোবাসে কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোছা। ওই জন্য ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা সবার থেকে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো একটু আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে। এই যে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলে ওই বাবা যদি 4টে মিষ্টি আনে, মা 8খানা করে 3 জনকে দেয়, দিয়ে বাকিটা সাউথে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। বিশ্বপিতাও তাই করলেন।
সত্য তেতা দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে, আধখানা প্রেমটা দিলেন না। কেন? ভেবেছিলেন ছোট ছেলেটা তো ডেঞ্জার হবে, ওকে যদি একটু মানুষ করতে হয় প্রেম বেশি লাগবে। এইবার বলি, আপনারা কাজবাড়িতে খেতে যান তো? যান? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই। কেন? খাবার দেয় কিন্তু একটু বুঝেন না, বুঝেন, একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে মাল না কম পড়ে। বুঝলেন না? এটাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা, তাই তো? তাহলে আমাদের যদি কাজবাড়িতে মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? আপনাদের এদিকে কি বলে? ভাড়ার ঘরই বলে। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো না? বুঝতে পারেননি? উদ্বৃত্তং বুঝে নিয়েছেন? এবার নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? খাওয়া দাওয়া, ঘুমানো আর গল্প করা, নাকি? 4টে জিনিস আপনার নিত্য চাই। কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে গল্প করতে হবে, নাকি? মন ভরে ঘুমাতে হবে। খাওয়ার ঘুমটা ঠিক রাখলে শরীরটা, যাই হোক, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, ভয় নেই। যে যা খাই, কার জন্য খাই? শরীরের জন্য। শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই না? কিন্তু একবারও কি ভাবি এই শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না, সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না, যিনি অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? আমি একটা দুটো জানি, বলবো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি। মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি উপকার হয় জেনে গেলেন?
এবার বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, কি হাসছো কেন গো? ভিটামিন হবে? বলো সত্যিটা, ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকাল বেলা গিয়েই শাশুড়ির সঙ্গে গন্ডগোল। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন শরীরকে হিষ্টপিষ্ট রাখার জন্য গুছিয়ে খেতে হবে, ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য কি করতে হবে? করবে? তাহলে বলে দেবো, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, প্রভু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র, যাইয়া গৃহেতে করো হইয়া একান্ত, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। মনে থাকবে তো? সময় পেলেই গাইবে, 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 কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, সব কামনা মনে প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌর উদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের উদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের উদয় হবে, কামনা ছুটে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন বলে দিলাম, করবেন কিনা আপনাদের ব্যাপার। এইবার উদ্বৃত্তং নৈবিত্তং, লাস্টেরটা কি ছিল? বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার মানুষ হব? ইচ্ছা আছে? মানুষ হওয়ার আর ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে ভগবানের কাছে গিয়ে বলবে কি, ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়াল, এ ভব সংসারে আবার যদি আসি দয়া, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত
আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমারে মতো নেই কো আপন যা ও দয়াল রে, তোমার মতো নেই আপন দয়াল রে, দয়াল তোমার মতো নেই গো আপন তাহলে মনে থাকবে তো কি চাইবো? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দাও। লাভ কি হবে? ও ভগবান, তোমাকে যদি ডাকার সময় না পাই তাতেও তো আমি উদ্ধার হয়ে যাব। আস্তে কি করে উদ্ধার হবি? কেন মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব না? আরে কি করে হবি বল? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি তো এমনি উদ্ধার হয়ে যাব। কি করে হবি? বলে শোনো, আমি তোমাকে ডাকতে পারি না পারি তাতেও উদ্ধার হব। কি করে? বুঝলে না ভগবান? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। কৃষ্ণ ভক্ত মা যদি হয়, নিত্য নিত্য হরি 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 ভক্ত মা যদি আমি হয় প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও। কলিতে এছাড়া কোনো রাস্তা নেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি ভাবছো আমার আপনজন আমার বর, কচু, ও কিচ্ছু নয়, ও তো অভিনয় করছে তোমার বর সেজে। শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে গিয়ে মাধবীর মায়ের স্বামী হয়ে যাবে। এ তো অভিনয়, অভিনয়, অভিনয়। বুঝলে না? কে তোমার আপন? একটু ভাবো, কে তোমার আপন বল? তুই যাদের আপন, ওটা মুখের কথা, মনের কথা না। কে তোমার আপন? আমার আপন ভগবান। ও মুখের কথা, মনের কথা না। কি গো, তুমি কেমন আছো? খেয়েছো? মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা প্রান্তশালা। বুঝলে না? রোডের ধারে দেখবে সুন্দর করে স্টিলের চেয়ার করে দিয়েছে, ছাওয়া করে দিয়েছে, বসে থাকো। কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও, ডাক এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। এই পৃথিবী প্রান্তশালা, সবে মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে সে মন, তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই অভিনয় দেখেছো? আগেকার দিনে, আসতে আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেননি? ওই ওপরে একজন বসে বসে
বেশ পুতুলগুলোকে সুন্দর করে হাতের কায়দায় নাচাতো, দেখেননি পুতুল নাচ? দেখেছেন যদি তো এটা বলতে পারবেন, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পুতুলগুলো কিসের ছিল মা? কাঠের। বহুদিন পর আবার দেখা হলো, আর তোমার সঙ্গে তো 25-26 বছর পর দেখা হচ্ছে। 25 বছর বলছে, 25 বছর আগে যেমন দেখেছিলাম এখনো তেমন। পুতুলগুলো কিসের হয়? না না, কাঠের নয়। কাঠের হলে আঙুল দিয়ে নাচানো যায় নাকি? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে। দাঁড়াও দাঁড়াও, পুতুল নাচ তাহলে দেখেছেন তো? সত্যি করে বলুন, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? দেখেননি তো? এই দেখেন, সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। মানব জীবনটা কিরকম জানো? ওই গাছে একটা ফুল ফোটে জানো আশ্বিন মাসে, দুর্গার খুব প্রিয় ফুল, হ্যাঁ, শিউলি। এই শিউলির বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে শেফালি। এ দেখেছো শিউলি ফুল গাছে? দেখেছো না ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ওই তলায় ডেড বডি পড়েছিল। একই সিস্টেম। কিরকম? শেফালিকা ফুটে দেখো। আস্তে, মানুষের সঙ্গে শিউলি ফুলের তুলনা করলেন কেন? শিউলি কখন ফোটে? গভীর রাতে। মানুষ মায়ের পেটে চোখ কখন খোলে? গভীর রাতে। দেখবেন বাচ্চা মায়ের পেটের ভেতর গভীর রাতে চোখ খোলে, আর গভীর রাত থেকেই পেটে লাথি মারা শুরু করে। ওটা দিনে আরম্ভ হবে না, ঠিক গভীর রাত থেকেই পেটে লাথি মারে। যখনই চোখ খুলবে ও বেরোবার জন্য পেটে লাথি মারবে বারবার। বুঝে নিলে? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে, মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন
ওই ফুলেরই মতো ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই তাই গৌর হরি 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 প্রিয়ার অভিনয়। পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। জানি মেয়েদের কাজ আছে, কিন্তু ভাবো তো মানুষেরও সংসার আছে, পশুদেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, গলা পর্যন্ত ভর্তি করে খাবে, 2 ঘন্টা পরেই সমালোচনা শুরু করবে। বুঝলি রতনদা, হ্যাঁ বলুন। সবই ঠিক করে যে শালা চাটনিতে এত মাছ ভরে দিয়ে কেন কি হলো গো? দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। যদি কোনো বাবা মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণ বা ধারটা শোধ করে দেওয়া। রাত্রি 12টার সময় বাড়ি আসবেন, কুকুরের নৈতিক চরিত্র দেখবেন। লালু এদিকে আয়, এদিকে আয়, চল। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, সেটা একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা পড়ো, তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। একজন মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে ভোলা
কোথা গেইলি এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি হিন্দু ধর্মের কলঙ্কগুলো? 30,000 40,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কান্না যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। বুঝতে পারবেন আর কটা দিন গেলে? কি দিন এগিয়ে আসছে, এখনো সময় আছে, সাবধান। আর কি সাবধান করব? ছেলেকে একটু এডুকেটেড করতে হবে না? সকালে বলবি গুড মর্নিং, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওটা দুঃখ পাওয়ার কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এখনো সময় আছে, সচেতন হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। কেন বললাম জানেন? আমরা শ্বশুরকে বাবা বলতে ভালোবাসি। তাহলে বলবো 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো। दिन का बघिनी रात का महीना, दिन का बागिनी रात का महीना, दिन का महीनी रात का बघिनी, दिन का महीनी रात का भगिनी, पलक के चोसे, पलक के बलक की शोषे, उसी वक्त में ऐसी बघिनी, उसी वक्त में ऐसी भगिनी, घर घर बघिनी पोसे। ओगो घर घर भगिनी पोषे। কি হলো, একটা হাত উঠলো নি, সবাই গিলেছে। এইবার বুকে হাত রেখে ভাবুন তো, যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। আরে তুমি একাদশী করো বলে কি সবাই করে নাকি? না, সবাই একাদশী করে হতেই পারে না। 100 গ্যারেন্টি এখানে সবাই বসে আছে, সবাই একাদশী করে, হতেই পারে না। মেজরিটিও হবে না, যা শ্রোতা আছে মেজরিটি হবে না, তাহলে কীর্তন ছেড়ে দেবো। কেন বললাম জানেন? সেটা বোঝা যায় কি দেখে? ওরে যে জন হরি ভজন করে, হরি বল। তার নয়ন দেখলেই যায়ছে না। ওরে যে জন ঘুরি ভজন করে, 35টা বছর কাটি দিল, ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন ঘুরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার জীবনেও ভজন হবে না। ওগো যে জন ঘুরি ভজন করে, আজকে একাদশী করলাম, কালকে তার গুছিয়ে নয়ন দেখলে যায়, লাভ কি হলো? আজকে একাদশী করলাম, কাল সকালবেলায় গঙ্গা ফল খেয়ে নিলাম, লাভ কি হলো? ভজন করে গঙ্গা ফল বোঝেন তো? লাভ কি হলো? বুঝতে পারোনি? আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি
আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি বিনা চারে মাঝে ধরে, ও কেমন বর্ষি বিনা চারে মাছ ধরে কেমন বর্ষি। একে বলে তত্ত্ব। এ শুনতে গেলে আর লীলা শোনা হবে না, চলো লীলায় যায়। প্রথম লাইনটা কি ছিল মা পদাবলীর, ভুলে গেছি, মনে নেই। কিরাম হরিনাম শুনছে, আবার ফার্স্ট বেঞ্চে বসেছে। এই ফার্স্ট বেঞ্চে কারা বসে? ও কি ভালো ছাত্র। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। খুব ভালো করে পদাবলীটা শুনুন, এই কীর্তনগুলোই কীর্তন মহাপ্রভু শুনতেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, যা পরাবে সচিমা খুলে ফেলে দেবে, কোনোভাবে প্যান্ট জামা কিচ্ছু পরবে না। সচিমা যার জন্যে সারা শরীরে বালক নিমাইয়ের 4 কেজি সোনা পরিয়ে রাখতে, কোমরে 4 ইঞ্চি কোমর কি বলে বিছে, হাতে 3 রকম বাজু বালা বন্ধ, আবার পায়ে 3 রকম বাঁক মল নপুর, গোটা গলায় থাক 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 হার, তাতে বাঘের নখ হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। কোটি চাঁদের মতো যার রূপ, সে হামাগুড়ি দিচ্ছে। দেখতে কেমন লাগবে কি গো? আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি কেমন দেখাবে? নগরী চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে আস্তে আস্তে। বিম্ব ফল চেনেন? চেনেন না? চেনেন কি? তেলাকুচু পেকে গেলে বিম্ব ফল একবারে লাল। ওই আমার ভিডিও শুনেছে না হলে এই আমার কথা আমি বুঝতে পারি, বলতে পারে না। বিম্ব ফল তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই কি বলে নখ পালিশ লাগ, এই নখ পালিশ বলছে, ওই যাই হোক বলে, আমার ওসব বলতে পারবো। ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ লাগাই না, লাল নীল হলুদ কালো। মহাপ্রভু কিছুই লাগাতেন না। কালো মানে কালো লাগায় না কেউ, তোমাদের এদিকে লাগায় না, কলকাতায় গিয়ে দেখবে। আমি দেখে বলছি, না না দেখে বলছি। আগের দিন যে আসরটায় ছিলাম কলকাতায়, ও মা দেখি ফর্সা টুকটুকে মেয়ে ঠোঁটটাকে ডিপ কালো করে দিয়েছে। আমি বলি এটা কি? তা আমার দলের ছেলেরা বলছে দাদা দেখুন কি অবস্থা, লাল করে নীল করে হলুদ করে, এ আবার কালো করেছে। ব্যাপারটা কি জানেন? যে পোশাকটা পরেছে সেটা কালো, কালোতে কালোতে মানাতে হবে। তা মহাপ্রভুর ঠোঁট ছিল পাকা তেলাকুচার মতো, আর সেখান থেকে যদি রস টপে এক টপ এক টপ এক টপ করে, রস মানে বোঝেন কি পড়ছে? লালা। লালা কি কারণে ঝরে? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই ছেলে মেয়েগুলো বড়বেলা পর্যন্ত লাল পড়ে। হ্যাঁ ঠিক হামাগুড়ি দিচ্ছে উঠোনে। সেই সময় নবদ্বীপের সব থেকে বড় দস্যু, যে দিনের বেলা সব কেড়ে নেয় লোকের থেকে, তিনি ঠিক ছিল। 7 দিন হয়ে গেল কিছু চুরি চামারি বেচারি করতে পারেনি, মনটা খারাপ।
এই নিমাইকে দেখেই তার লোভ হয়েছে, ইরে শালা কত সোনা পড়েছে গো, একে যদি তুলে নিয়ে পালাতে পারি এখন 3 জনম বসে খাবো। এই খোকা এদিকে আয়, লজেন দেবো। হামাগুড়ি দিয়ে চলে গেছে বাচ্চার স্বভাব, আয় কোলে আয় লজেন দেবো। হাত বাড়ি দিয়েছে মহাপ্রভু, ও কোলে তুলে নিয়েছে। কত সোনা! আচ্ছা গায়ে যদি এত, তাহলে ঘরে কত? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। তাড়াতাড়ি এসো। কি গো, ছুরিটা নিয়ে এসো। ছুরি? ও মা, তোমার কোলে কি? দাও 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 আমাকে। এটা মায়েদের স্বভাব, ভালো দেখতে সুন্দর বাচ্চা দেখলেই একবার কোলে নিয়ে চটকাবে। দাও না। এই দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো, যা বলছি শোনো। কি করবে? আরে এর গলাটা কাটতে হবে না, নাহলে গয়নাগুলো খুলবো কি করে? ও তো চিৎকার শুরু করবে, আর চিৎকার করলেই পাড়ার লোক এসে যাবে। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী 7 দিন তো উনুনে হাঁড়ি ওঠেনে, না হয় আরো 1 মাস উঠবে না, তবু এই বাচ্চাটাকে তুমি কিছু করো না, জানো কি সুন্দর দেখতে। আহা হা হা, চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়া উতলি। তুমি যাও, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। অর্গল 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 বোঝেন তো? অর্গল মানে খিল, খিল লাগিয়ে দিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো? কেন না তাই জিজ্ঞেস করছি, কোনোদিনও কারো গলা কেটেছো? না। তোকে নিয়ে 30টা হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ, তোমার ছুরিতে ধার আছে। এই কথা বলিস না, চুপ করে দাঁড়া। আচ্ছা, তুমি যখন গলাটা কাটবে আমি কি ওই চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? আরে সেটা তোর ব্যাপার, তুই এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। এইবার ছুরিটা হাতে ধরেছে আর বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। যেই না দস্যু মেষমালি গলায় ছুরিটা চাপাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, চুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, তারে দিও না মরমে ব্যথা, হরি কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, আমার এই গয়নাগুলোর জন্য আমাকে হত্যা করবে? দরকার নেই, আমি খুলে দেবো। 2টো শর্ত। কি কি 2টো শর্ত? না না, ঘাটুক না, ঘাটার জিনিস ঘাটবে না। ঘাটছে ঘাটুক, ওষুধ আমি দিয়ে দেবো, তোমাকে ভাবতে হবে। ও ওষুধ আমি দেবো, এমন দেবো কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। অবশ্য ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এখনকার সমাজ ঘেটে ঘেটে জীবনটাকে ঘেটে ফেলছে।
কি দোষ কিন্তু ওদের নয়। ওই জন্য পেটে থাকাকালীন একটু হরিনাম, গীতা, ভাগবত, আর দিন রাত যদি সিরিয়াল দেখো তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করবে না। কি গো, যার জন্য আগে সন্তান এলে কি শোনাতো? ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, হরিনাম। এখন হায় 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 ওসবের ধার ধারে নেই। সন্তান গর্ভে এলে নারায়ণের স্নানজল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রসাদ খেতে হয়, জগন্নাথের মহোৎসবে চিড়ে ভোগ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, দিকপাল হয়ে জন্মায়। আর যদি তুমি নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে। এই দস্যু, তুমি সোনাগুলো নেবে? দিয়ে দেবো, দুটো শর্ত পালন করলে আমি সোনা সব খুলে দেবো। সত্যি খুলে দিবি? হ্যাঁ। তুমি আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এই তুই সব সোনা দিয়ে দিবি? ঠিক আছে, চুরি করবো না, কথা দিচ্ছি। জীবনে চুরি করবো না, কথা দিন। আর একটা কাজ করবে কি? প্রত্যেকদিন হরিনাম করবে। হ্যাঁ করব, খাবো আর হরিনাম করব, কাজ তো কিছু নেই, সোনা বেচবো আর খাবো। ঠিক আছে, দাঁড়াও খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার বলে খুলি। এই নাও দস্যু অলংকার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও জানো। ওগো নিত্য নিত্য হরি নাম করো, হরি 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 জানো। তো নিত্য হরিনাম করো, ধর্ম ছাড়া না হও জানো। জন ধর্ম পদে মতি থাকে। সোনা তো দিয়ে দিলাম, এবার আমাকে দিয়ে আসবে চলো। এই ওটি করবো না, তোকে দিতে যাবো আর তুই বাবা মাকে বলে আমাকে মার খাওয়াবি, ওটা হবে না। আমি তোর বাড়ি আর যাবো না। ওমা, আমি তো রাস্তা চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে চল, তাহলে সোনাগুলো নিয়ে যাই। জানিস, যদি মারধর করে সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, আর সোনা না পেলে তো বেশি মারবে। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন যাবার সময় কি হেঁটে হেঁটে যাব নাকি? আহ, তোকে আর কোলে নিতে পারবো না, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে। তুই কি ভারী বাবা, আমি কোলে নেবো না। তাহলে তুমি বসো, তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম। ঠিক আছে ওঠ। দস্যু মেষ মালির কাঁধে উঠেছে, আর দস্যু ওই সোনার পুটলিটা বগল দাবা করে নিয়ে পা দুটোকে ধরে আছে, হাতটা ফাঁকা পেয়েছে, এবার মাথাতেই শুরু করেছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হই আমার প্রাণ রে। সবাই গাইছেন তো, তা হাতটা তুলে গাওয়া যাচ্ছে না, স্যারেন্ডার হতে হবে, না হলে কাজ হবে। সবাইকে যে হাত তুলতে হবে এর কোনো মানে নেই। ভগবান যার হাত দিয়েছে তুলবে, যার দেয়নি তোলার দরকার নেই। কি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ তাই গৌরী হরিব কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। তাকে ফল দিবি রে এলাম ফল দেখিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুনো পুনো সে হো। আমার আমার বোন একবার গেলে অমর কবে সে। ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা। 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 হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে। হাত পাতে ফল হারির কাছে গো, হাত পাতে ফল হারির কাছে। ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। একটা ফল দাও না, একটা ফল দাও। ফল বালি ফল কি দেবে দেখতেই ব্যস্ত। ওমর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নামে বল। আচ্ছা, একটা ফল দেবে, মায়ের নাম বল বাবার নাম বল, আমি কি তোমার থেকে এমনি ফল নেব? এমনি নেব না। ভগবান ছুটে গেলেন উঠানে। উঠানে কি ছিল মনে নেই?
শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে ও তার কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, আজকে শেষ তত্ত্বটা শুনে নাও। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে আর তার উপরেই ভগবান পা তুলছে। কি হচ্ছে? ধানগুলো চিপে যাচ্ছে, তো ধানগুলো পায়ের চাপ লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? চিড়ে চিড়ে তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, তোদের ইচ্ছা পূর্ণ করব। বসুন্ধরা দেবী বলছে, এই যে প্রভু, তুমি চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায়, আমিও চারা না পাবো। বলে দুঃখ করিস নে, আগত কলিযুগে তুই জন্ম নিবি মাটির মালসা হয়ে কুমোরের ঘরে। তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব, বলে মাটির মালসায় চিড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করব। ওমা, পড়তে পড়তে ধান আর 6টা বেঁচেছে। 6টা ধান হাতে, দেখে 6টা ধান আটকে আছে। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলগাড়ি নির্ঝাকায় দিল। অবশেষে 6টি ছিল। বীর 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 করে কি বলছে ভগবান? কি বলছে? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, ওগো তবেই তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে, এদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। এদিন তুমি আমায় পাবে, আমায় পাবে, কামনা দূরে যাবে। সেদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো বল? তোমার যেটা খুশি সেটা দাও। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। এদিকে ফল বালি মনে মনে ভাবলো, আর তো 4টে ফল আছে, পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ঝাঁকা নিয়ে 1 পা 2 পা 3 পা চলতে পারছে না, ঝাঁকা ভারী হয়ে গেছে। এ ঝাঁকা নামিয়ে বিস্ময়ে দেখে হতবাক, ফলের ঝাঁকা হইল, ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। এই খোকা দাঁড়া রে, দাঁড়া। আমাকে, হ্যাঁ, ফলটা ফেরত নেবে? আমি এখনো খাইনি, ফল দরকার নেই। আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময় তুমি এগুলো কি দিয়েছো? সোনা দানা মণিমাণিক্য, এসব আমার দরকার নেই। শোনো, সেদিন নর্মদা নদীর তীরে তোমার স্বামী যা যা দিয়েছিল, বৈষ্ণব অপরাধের জন্য একটা দানও সেবায় লাগেনি। চেয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ভিড়াইয়ে দিলাম। নেব না আমি এসব। একদম সোনা দানার ঝাঁকাটা ধরে যমুনার জলে আছাড় খেয়ে বললেন গোবিন্দের চরণে, তো প্রয়োজন নেই আমার সোনা দানা, দিতে যদি হয় হৃদয়ে আমার ভক্তি দাও, আর তোমার রাঙা রাতুল চরণে আমায় ঠাই দাও। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। ওগো তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তরে দেখাইলা আপন স্বরূপ। বসুরাজ মহাভাব হয় 2 রূপ। বসুরাজ মহাভাব হয় 2 রূপ। শনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল। শোনে ভগবানের মিলন হইল। ভক্ত বল প্রেমানন্দে ঘুরি ঘুরি বলো।